হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম এস ব্লক এলিমেন্টস নিয়ে। এর আগে ক্লাসে আমরা অ্যালকালাইন আর্থ মেটালের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেনের কিছু রিয়াকশন করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টসের তৃতীয় ক্লাস। প্রথমে যেটা করব যে রিয়াকশন উইথ নাইট্রোজেন করব। রিয়াকশন উইথ নাইট্রোজেন, অ্যালকালাইন আর্থ মেটালের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। রিয়াকশন উইথ নাইট্রোজেন। তো অ্যালকালি মেটাল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের মধ্যে একমাত্র লিথিয়াম যেটা কি করে নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে নাইট্রাইট ফর্ম করে। তো বাকি যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তারা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। বাট অ্যালকালাইন আর্থ মেটালের সবগুলোই কিন্তু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। কি বললাম? অ্যালকালি মেটাল দেখে only nitrogen, only lithium react with nitrogen. Alkali metal only lithium and alkaline earth metals react with nitrogen and form nitride. এরা কি করবে? নাইট্রাইট ফর্ম করবে। তাহলে অ্যালকালি মেটালগুলোর মধ্যে কি বললাম? অ্যালকালি মেটালগুলোর মধ্যে অনলি লিথিয়াম আর হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল সবগুলো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না নাইট্রাইট ফর্ম করবে। তো দেখি তাহলে অ্যালকালি মেটাল যেগুলো রয়েছে লিথিয়াম প্লাস হচ্ছে নাইট্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে কি হবে? লিথিয়াম নাইট্রাইট ফর্ম করবে, Li3n ফর্ম করবে। আর বাকিগুলো যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কিন্তু নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে না। এরা নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে না, নট রিঅ্যাক্ট। এরা নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে না। যদি আমরা অ্যালকালাইন আর্থ মেটালগুলোর ক্ষেত্রে দেখি, অ্যালকালাইন আর্থ মেটালগুলো কারা রয়েছে না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা যদি নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? নাইট্রাইট ফর্ম করবে। এরা কি করবে? নাইট্রাইট ফর্ম করবে। যেমন হচ্ছে Be3N2, Mg3N2, Ca3N2, Sr3N2 and Ba3N2। এটা কিভাবে হয়েছে না দেখো, এটা কিভাবে ফর্ম হয়েছে যদি আমরা দেখি। লিথিয়াম কি করবে? একটা ইলেকট্রন বর্জন করে যে ক্যাটায়নে পরিণত হবে, লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে এবং কি করবে? নাইট্রোজেন কি করবে? অক্সিজেন গ্রহণ করে কি হবে? N3- আয়নে পরিণত হবে। তাহলে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করলে কি হবে? Li3n। কারণ এর যোজ্যতা 3 লিথিয়ামে চলে এসেছে, এর যোজ্যতা 1 সেটা নাইট্রোজেনের কাছে চলে এসেছে। যদি আমরা এদের ক্ষেত্রে দেখি কি করে হয়েছে, তো অ্যালকালাইন আর্থ মেটালগুলো তাদের বাইরের পক্ষে দুটো ইলেকট্রন বর্জন করে +2 আয়নে পরিণত হয়। তাহলে যদি দেখবো তাহলে কি
না বেরিলিয়াম কি হবে 2+ আয়ন, আর নাইট্রোজেন কি করবে ইলেকট্রন গ্রহণ করে N3- আয়নে পরিণত হবে, দিয়ে এরা কি করবে Be3N2 গঠন করবে, কারণ এর যোজ্যতাটা কোথায় চলে যাবে বেরিয়ামের কাছে চলে যাবে, আর বেরিয়ামের যে দুই যোজ্যতা সেটা চলে যাবে কোথায় নাইট্রোজেনের কাছে চলে যাবে। এইভাবে বাকি এলিমেন্টগুলো কি করে রিঅ্যাকশন করে থাকে। তো এর ক্ষেত্রে তো একটাই মাত্র হয়, আর বাকিগুলো তো হয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যালকালি মেটালগুলোর মধ্যে অনলি ফর লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাইট ফর্ম গঠন করে, আর বাকি অল অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি করে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে নাইট্রাইট ফর্ম করে। তো এবারে দেখো এই যে নাইট্রাইটগুলো আছে, এই নাইট্রাইটগুলোর মধ্যে সবথেকে বেশি কোভ্যালেন্ট কে, কোনটি সবথেকে বেশি কোভ্যালেন্ট, কি বললাম কোনটি সবথেকে বেশি কোভ্যালেন্ট। তো এটা মুছে দিই। এই নাইট্রাইটগুলোর মধ্যে এই যে নাইট্রাইটগুলো রয়েছে কি বললাম, এই যে বেরিলিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম নাইট্রাইট রয়েছে, এই নাইট্রাইটগুলোর মধ্যে সবথেকে বেশি কোনটি কোভ্যালেন্ট। তো কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের দিক থেকে কি হবে, যার এনায়ন সবথেকে বড় হবে এবং ক্যাটায়ন সবথেকে ছোট হবে সে কি হবে সবথেকে বেশি কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে। কি বললাম, যার অ্যানায়ন সবথেকে বড় হবে, লার্জার অ্যানায়ন অ্যান্ড স্মলার ক্যাটায়ন ফর্ম মোর কোভ্যালেন্ট বন্ড। যদি আমরা কি বললাম এনবি দিয়ে লিখে রাখো ফুট নোট করে, যে লার্জার অ্যানায়ন and smaller cation form more covalent bond, তোমরা নিশ্চয়ই ফ্যাজান্স রুল পড়ে নিয়েছো। ফ্যাজান্স রুলে সেখানে এটাই ছিল যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের সূত্রটা কি, যার ক্যাটায়নের সাইজ যত ছোট হবে সে তত বেশি ভালো কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে পারবে, আর যার অ্যানায়নের সাইজ বেশি হবে সে তত বেশি কি হবে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে পারবে। তাহলে আমরা এই যে নাইট্রাইটগুলো রয়েছে এই নাইট্রাইটগুলোর মধ্যে ক্যাটায়নের সাইজ সবথেকে ছোট কার, এটার আমরা জানি ডাউন দ্য গ্রুপ কি হয় ক্যাটায়নের সাইজ কি হয় বৃদ্ধি পায়, কারণ সেখানে নাম্বার অফ সেল ইনক্রিজ করে, আর নাম্বার অফ সেল ইনক্রিজ করলে মানে সাইজ অনেক বড় থাকে, ক্যাটায়নের সাইজ অনেক বড় হয়, তাহলে ডাউন দ্য গ্রুপ কি থাকে ক্যাটায়নের সাইজ বৃদ্ধি পায়। তাহলে ডাউন দ্য গ্রুপ কি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হ্রাস পাবে, আর ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তাহলে সে সবথেকে বেশি কি করবে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে। তাহলে সবথেকে বেশি কোভ্যালেন্ট বন্ড হবে এইটি হচ্ছে মোর কোভ্যালেন্ট, এইটি হচ্ছে মোর কোভ্যালেন্ট, কারণ এর ক্যাটায়ন সবথেকে ছোট, আর যত নিচের দিকে যাবো কি তার ক্যাটায়নের সাইজ তত বাড়বে। তাহলে আমরা প্রথমে ক্যাটায়নের সাইজ দেখব, সাইজ অফ ক্যাটায়ন, যদি দেখি তাহলে কোনটা সবথেকে সাইজ বড় হবে না বেরিলিয়াম 2+, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম। তো এদের মধ্যে সাইজ সবথেকে বড় কার বেরিয়ামের, তাহলে এর সবথেকে ছোট এর সবথেকে কম কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে, আর এটি সবথেকে বেশি কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে। তাহলে কোভ্যালেন্ট বন্ড অর্ডার কি করব, কোভ্যালেন্ট বন্ড অর্ডার কার সবথেকে বেশি হবে না সবথেকে বেশি হবে বেরিলিয়াম নাইট্রাইট। তাহলে লিখবো আমরা Be3N2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে থাকবে স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম। এই ছিল যে কোভ্যালেন্ট বন্ডের অর্ডার। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে এই নাইট্রাইটগুলোকে যদি হাইড্রোলিসিস করি, কি বললাম
নাইট্রাইটগুলোকে হাইড্রোলিসিস করলে কি হয় না, মনে রাখবে নাইট্রাইটগুলোর যদি হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। কি বললাম, নাইট্রাইটগুলোর যদি হাইড্রোলিসিস করি তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তো দেখিনি হাইড্রোলিসিস অফ নাইট্রাইট। Hydrolysis of nitrite. Hydrolysis of ট্রাইট। নাইট্রাইটগুলোর হাইড্রোলিসিস করলে কি হবে না, নাইট্রাইটগুলোর যদি হাইড্রোলিসিস করি তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। যে নাইট্রাইটগুলোর যদি হাইড্রোলিসিস করি তাহলে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে লিখবো এক একটা নাইট্রাইট, যে লিথিয়াম নাইট্রাইট, তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এই হচ্ছে, এটা হচ্ছে লিথিয়াম নাইট্রাইট। লিথিয়াম নাইট্রাইট যদি কি করে না হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিসের জন্য জল লাগবে, তবে কি উৎপন্ন হবে না লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে প্লাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। যদি বেরিলিয়াম নাইট্রাইটের হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সেই সঙ্গে অ্যামোনিয়া গ্যাস, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে প্লাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস। তাহলে দেখতে পাচ্ছি নাইট্রাইটের হাইড্রোলিসিস করলে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া। তাহলে নাইট্রাইটের প্রথম অক্ষর N আর অ্যামোনিয়ার N, তাহলে নাইট্রাইটের হাইড্রোলিসিসে কোন গ্যাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এই যে নাইট্রাইটের পরিবর্তে যদি আমরা হাইড্রাইটের হাইড্রোলিসিস করি কি হবে না, হাইড্রাইটের যদি হাইড্রোলিসিস করি তাহলে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ফসফাইডের যদি হাইড্রোলিসিস করি কি উৎপন্ন হবে, ফসফিন গ্যাস উৎপন্ন হবে। কার্বাইডের যদি হাইড্রোলিসিস করি কি উৎপন্ন হবে, মিথেন গ্যাস উৎপন্ন হবে। সালফাইডের যদি হাইড্রোলিসিস করি কি উৎপন্ন হবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে মনে রাখার সব থেকে বড় পদ্ধতি হচ্ছে কি, যে নাইট্রাইটের হাইড্রোলিসিস করলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া। নাইট্রাইটের হাইড্রোলিসিস করলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তো আমরা ছোট্ট করে একটু দেখে নেব, যে নিশ্চয়ই কপি করে নিয়েছো, বাকিটা লিখে দিচ্ছি। যে নাইট্রাইটে কি করেছিলাম, হাইড্রোলিসিস করেছিলাম। হাইড্রোলিসিস করলে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। কি বললাম, নাইট্রাইটে যদি হাইড্রোলিসিস করি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে।
এবার যদি আমরা কি করি হাইড্রাইডের হাইড্রোলিসিস করি, হাইড্রাইডের যদি হাইড্রোলিসিস করি সেখানে কি গ্যাস উৎপন্ন হবে জানো? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর যদি করি কার্বাইডের ফসফাইডের যদি হাইড্রোলিসিস করা হয় সেক্ষেত্রে দেখবে ফসফিন গ্যাস উৎপন্ন হবে, কি হবে? PH3। এবং কার্বাইডের যদি হাইড্রোলিসিস করি, কার্বাইডের যদি হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে কি হবে? মিথেন গ্যাস হবে, CH4। আর একটা বলেছিলাম সালফাইডের যদি হাইড্রোলিসিস করি তাহলে কি হবে? হাইড্রোজেন সালফাইড, H2S। একে মনে রাখার সবথেকে সহজ পদ্ধতি দেখো, এখানে কি আছে? নাইট্রোজেন, নাইট্রাইডের কি আছে? নাইট্রোজেন, সেখানে যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা কি? নাইট্রোজেন থেকে উৎপন্ন গ্যাস অ্যামোনিয়া। যদি আমরা হাইড্রাইডের কথা বলি, হাইড্রোজেন কি H, সেখান থেকে উৎপন্ন গ্যাস হবে কি? হাইড্রোজেন। এবং হচ্ছে কি ফসফাইডের প্রথম অক্ষর কি? P, তাহলে এখান থেকে উৎপন্ন যে গ্যাস হবে সেটা হচ্ছে কি? ফসফিন, P দিয়ে হবে। কার্বাইডের ক্ষেত্রে কি হবে? C, এর থেকে উৎপন্ন যে গ্যাসটা হবে সেটা C দিয়ে হবে, সেটা হচ্ছে মিথেন, CH4। আর সালফাইডের যদি হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন সালফাইড, সেটা হচ্ছে H2S হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখলাম যে অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটালগুলো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হয়? নাইট্রাইট ফর্ম করে। আর সেই নাইট্রাইটগুলোর যদি হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বাকি এগুলো দেখে রাখা ভালো, তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে, কপি করে নাও। এরপরে আমরা পড়ব যে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। কিভাবে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন? রিঅ্যাকশন উইথ হ্যালোজেন কি বললাম? অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটালগুলি যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটালগুলি যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হবে? হ্যালাইড ফর্ম হবে। কি ফর্ম করবে? হ্যালাইড ফর্ম করবে। অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল রিঅ্যাক্ট উইথ হ্যালোজেন এন্ড ফর্ম হ্যালাইড। অ্যালকালি এন্ড অ্যালকালাইন earth metal react with halogen and form halide। হ্যালাইড কি করবে না? অ্যালকালি মেটালগুলো এবং অ্যালকালাইন আর্থ মেটালগুলো যদি কি করে? হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? হ্যালাইড ফর্ম হবে। কি দেখলাম? যে অ্যালকালি মেটাল এন্ড অ্যালকালাইন আর্থ মেটালগুলো যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় তাহলে কি উৎপন্ন হবে? হ্যালাইড ফর্ম হবে। দেখে নিই তাহলে আমরা একটা একটা করে। লিথিয়াম
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হবে না হ্যালাইড ফর্ম হবে। লিথিয়াম হ্যালাইড, সোডিয়াম হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড, রুবিডিয়াম হ্যালাইড অ্যান্ড সিজিয়াম হ্যালাইড ফর্ম হবে। আর অ্যালকালাইন আর্থ মেটালগুলো যদি বিক্রিয়া করে কি হবে না ধরো বেরিলিয়াম প্লাস X2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে না হ্যালাইড হবে। BeX2 MgX2 প্লাস CaX2 SrX2 প্লাস হচ্ছে BaX2। যেখানে X টাকে আমি কি ধরবো না যেখানে ধরে নাও যেখানে X ইকুয়াল টু কি হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মনে রাখবে যেখানে X টা হচ্ছে কি যেখানে X টা হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনগুলোকে X দিয়ে চিহ্নিত করে নিয়েছি। তবে মনে রাখবে বেরিলিয়াম কিন্তু BeCl2 বা BeF2 ফর্মেশন করে না, বেরিলিয়াম ফ্লোরাইড বা বেরিলিয়াম ক্লোরাইড গঠন করে না। বেরিলিয়াম সমস্ত হ্যালাইড গঠন করবে শুধুমাত্র দুটো বাদে, একটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড আর বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন করে না। বেরিলিয়াম একটু আলাদা ধরনের লোক, এ খুব ডিস্টার্ব করে, এ কিন্তু হ্যালাইড ফর্ম করবে না। বেরিলিয়াম ক্লোরাইড বা বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন করে না। মনে রাখবে এখানে স্টার দিয়ে বেরিলিয়াম ক্লোরাইড and beryllium fluoride is not formed FORM in this process তবে এই পদ্ধতিতে কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড বা বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন হয় না। দেখতে পাচ্ছি যে অ্যালকালি মেটাল এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল প্রত্যেকে কিন্তু হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড ফর্ম করে। একমাত্র বেরিলিয়াম কি করে বেরিলিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন করে না। তাহলে এরা কিভাবে ফর্মেশন করে থাকে দেখে নেব। আচ্ছা এদের মধ্যে যদি আমি ধরি চলে যাই সরাসরি যে প্রিপারেশন অফ বেরিলিয়াম ক্লোরাইড। আমরা দেখলাম এই পদ্ধতিতে বেরিলিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন হয় না। এটা আলাদা পদ্ধতিতে বেরিলিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ফ্লোরাইড ফর্মেশন হয়। Preparation of beryllium chloride. Preparation of beryllium chloride. Beryllium chloride cannot prepare in aqueous solution. Aqueous solution beryllium chloride prepare হয় না। কিসের জন্য না due to the formation of due to the formation due to formation of complex ion। কমপ্লেক্স আয়নটা কি ফর্মেশন করবে
না BeH2O হোল 4 2 প্লাস আয়ন কি করবে যদি অ্যাকুয়াস সলিউশনে বেরিলিয়াম ক্লোরাইড প্রিপেয়ার করা হয় তাহলে কি করবে না একটা কমপ্লেক্স আয়ন গঠন করবে BeH2O হোল 4 2 প্লাস আয়ন। তাহলে একে কিভাবে প্রস্তুত করা হয়? সো বেরিলিয়াম ক্লোরাইড ইজ প্রিপেয়ার্ড বাই হিটিং বেরিলিয়াম অক্সাইড। তাহলে কিভাবে প্রস্তুত করা হয়? বেরিলিয়াম ক্লোরাইড ইজ প্রিপেয়ার্ড by heating beryllium oxide in presence of coke, carbon and passing through chlorine gas তাহলে বেরিলিয়াম অক্সাইডকে কার্বন কোক এবং হচ্ছে ক্লোরিন গ্যাসের মধ্য দিয়ে পাঠালে কি হবে না বেরিলিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে রিঅ্যাকশনটা দেখে নিই, বেরিলিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কোক এন্ড ক্লোরিন দিলে কি হবে না বেরিলিয়াম ক্লোরাইড ফর্মেশন হবে প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তো হ্যালোজেনের সঙ্গে কি করলাম না অ্যালকালাইন আর্থ মেটালগুলো সরাসরি বিক্রিয়া করে অন্যান্য হ্যালাইড ফর্মেশন করলেও একমাত্র বেরিলিয়াম কি করে বেরিলিয়াম ক্লোরাইড ফর্মেশন করে না। আর বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু অ্যাকুয়াস সলিউশনে প্রস্তুত করা যায় না, যদি অ্যাকুয়াস সলিউশনে প্রস্তুত করা হয় তাহলে কি হবে কমপ্লেক্স আয়ন ফর্মেশন হয়ে যাবে, তাই অ্যাকুয়াস সলিউশনেও প্রস্তুত করা হয় না। একে কি করা হয় বেরিলিয়াম অক্সাইডকে কোক সহ বিক্রিয়া ঘটিয়ে তার মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে বেরিলিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এরপরে আমরা দেখব বেরিলিয়াম ফ্লোরাইড। বেরিলিয়াম ফ্লোরাইডও ওইভাবে প্রস্তুত করা যায় না। প্রিপারেশন অফ বেরিলিয়াম ফ্লোরাইড। এটা কিভাবে প্রস্তুত করা হয় না বেরিলিয়াম ফ্লোরাইড কিভাবে প্রস্তুত করা হয় না বেরিলিয়াম ফ্লোরাইড ইজ প্রিপেয়ার্ড ইউজিং অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেট থেকে। বেরিলিয়াম ফ্লোরাইড ইজ প্রিপেয়ার্ড using ammonia tetrafluoroberyllate ammonia tetrafluoroberyllate ammonia tetrafluoroberyllate বেরিলেট 2 কে উত্তপ্ত করে। তো তাহলে দেখব অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেট NH4 এর হোল 2 BeF4 অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেট। এই অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেটকে যদি হিট করা হয় তাহলে কি হবে না 2NH4A প্লাস BeF2 এই পদ্ধতিতে কিভাবে বেরিলিয়াম ফ্লোরাইড প্রিপেয়ার করা হয়। তাহলে এর আগে আমরা দেখলাম যে অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটালগুলো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে হ্যালাইড ফর্ম করে, কিন্তু একমাত্র বেরিলিয়াম ফ্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড ওই পদ্ধতিতে প্রিপেয়ার করা যায় না। বেরিলিয়াম ফ্লোরাইডকে কি হয় অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেট, এই অ্যামোনিয়া টেট্রাফ্লোরোবেরিলেটকে উত্তপ্ত করে তবেই বেরিলিয়াম ফ্লোরাইড প্রিপেয়ার করা হয়। আর বেরিলিয়াম ক্লোরাইডকে প্রিপেয়ার করতে গেলে কি করতে হবে বেরিলিয়াম অক্সাইড এবং কোক তার সঙ্গে হচ্ছে ক্লোরিন গ্যাস পাস করলে তবেই বেরিলিয়াম ক্লোরাইড এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
এরপরে আমরা জানবো ফরমেশন অফ কার্বনেট। ফরমেশন অফ কার্বনেট, formation of carbonate. Formation of carbonate, carbonate formation না। অ্যালকালি মেটাল এবং অ্যালকালাইন আর্থ মেটাল সবগুলোই কিন্তু কার্বনেট আয়ন ফর্ম করে। অল অ্যালকালি মেটাল এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল ফর্ম কার্বনেট। all alkali metals form carbonate ion। কিরকম কার্বনেট আয়ন গঠন করবে না, M2CO3 M2CO3 and all alkaline earth metal, all alkaline earth metals form carbonate ion। কেমন ধরনের কার্বনেট আয়ন করবে না, MCO3, যেখানে এমটা কি না অ্যালকালি মেটালের ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি, আর অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এন্ড বেরিয়াম। তো প্রথমে দেখব যে মেটালগুলো কিভাবে এই কার্বনেট আয়ন ফর্ম করে থাকে, অ্যালকালাইন আর্থ মেটালগুলো। তো এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো, এই অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটালের অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে মেটাল কার্বনেট গঠন করে। কি করে না, অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটালের অক্সাইডগুলো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করে মেটাল কার্বনেট গঠন করে। কি বললাম, মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড और মেটাল হাইড্রোক্সাইড। মেটাল অক্সাইড কিংবা মেটাল হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন করে, মেটাল কার্বনেট ফর্ম করে। মেটাল কার্বনেট গঠন করে। কি বললাম, মেটাল অক্সাইড, এটা মনে রাখবে যে এটাই হচ্ছে সূত্র, মেটাল অক্সাইড এন্ড মেটাল হাইড্রোক্সাইড। মেটাল অক্সাইড হতে পারে কিংবা মেটাল হাইড্রোক্সাইড। মেটাল অক্সাইডও যদি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে মেটাল কার্বনেট গঠন করবে, আর মেটাল হাইড্রোক্সাইডও যদি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সেই ক্ষেত্রেও মেটাল কার্বনেট গঠন করবে। তবে কার্বন ডাই অক্সাইড সরাসরি মেটাল অক্সাইড কিংবা মেটাল হাইড্রোক্সাইডের সঙ্গে না বিক্রিয়া করে না। কি করে প্রথমে কার্বন ডাই অক্সাইড কি করে না, কার্বন ডাই অক্সাইড প্রথমে জলের সঙ্গে বিক্রিয়া করে কি হবে কার্বনেট আয়ন গঠন করবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে H2CO3। এই H2CO3 কে যদি আমরা ভাঙি H2CO3 তাহলে দেখতে পাবো 2H প্লাস হচ্ছে CO3 2-। এই কার্বনেট আয়নটা কি করবে, মেটাল অক্সাইড কিংবা মেটাল হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তবেই কি উৎপন্ন করবে, মেটাল কার্বনেট উৎপন্ন করবে, যেটা আমরা উজ্জ রাখবো। এখানে ভালো করে দেখে নাও যে অ্যাকচুয়াল কার্বন ডাই অক্সাইডটা প্রথমে কি করবে জানো, প্রথমে কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। সেই কার্বনিক অ্যাসিডটাকে যদি আয়নে ভেঙে নিই দেখতে পাবো H+ এবং CO3 2- আয়নে পরিণত হয়ে যাবে, অর্থাৎ কার্বনেট আয়নে পরিণত হয়ে যাবে। এই কার্বনেট আয়নটা কি করবে, অক্সাইড এবং হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাবে। তো দেখে নেব এরপরে যে প্রথম ক্ষেত্রে কি হবে, মেটাল 2 কার্বনেট, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, মেটাল কার্বনেট গঠন হবে। তাহলে দেখে নিই আমরা, ওইটা শুধু লিখে দেব
যে প্রথমে আমি মেটাল অক্সাইড নেব। অ্যালকালি মেটালগুলো নেব, যে লিথ অক্সাইড, অ্যালকালি মেটালগুলোর অক্সাইড কি হবে Li2O প্লাস কার্বন ডাই অক্সাইড, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। এরা কি করবে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, মেটাল 2 কার্বনেট উৎপন্ন করবে, মানে Li2CO3, এটা হবে Na2CO3 প্লাস হচ্ছে K2CO3 and Rb2CO3 প্লাস CH2CO3। দেখতে পাচ্ছ অ্যালকালি মেটালগুলো কি করে, মেটাল 2 কার্বনেট, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে মেটাল 2 হয়েছে, মেটাল 2 কার্বনেট গঠন করে। এরা কি রকম গঠন করে যদি আমরা দেখি, তো এখানে Na প্লাস থাকবে, এই কার্বন ডাই অক্সাইডটা প্রথমে কি করবে না জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, সেই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে H+CO3 কার্বনেট আয়ন উৎপন্ন করবে, ওই কার্বনেট আয়নটা কি করবে মেটাল অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এভাবে উৎপন্ন করবে। তাহলে এই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো না কার্বনেট আয়ন উৎপন্ন করে। এছাড়া যদি আমরা দেখি হাইড্রোক্সাইডের সঙ্গেও যদি বিক্রিয়া ঘটায় তাহলেও সেই একই রকম কার্বনেট আয়ন ফরমেট করবে। আরেকটা আমরা দেখব হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অক্সাইড, অক্সাইডের সঙ্গে হচ্ছে বিক্রিয়া করে, এগুলো হচ্ছে অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে না কার্বনেট আয়ন গঠন করবে। যদি হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম, সিজিয়াম হাইড্রোক্সাইড, এরা যদি কি হলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলেও কিন্তু সেই মেটাল কার্বনেট গঠন হবে। এই ক্ষেত্রেও কি হবে মেটাল কার্বনেট গঠন হবে, এই ক্ষেত্রেও কি হবে এই কার্বনেট আয়ন গঠন হবে Li2CO3 and Na2CO3, K2CO3 আর Rb2CO3 and CH2CO3। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড। তাহলে দেখলাম যে মেটাল অক্সাইডগুলো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হয় না কার্বনেট আয়ন উৎপন্ন করে, সেই সঙ্গে সঙ্গে কি করে মেটাল হাইড্রোক্সাইডগুলো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে না কার্বনেট আয়ন ফর্ম করে। এই ছিল গ্রুপ 1 অ্যালকালি মেটালগুলো। তো অ্যালকালি মেটালগুলো না অত্যন্ত স্টেবল হয়, এদেরকে সহজে কি করা যায় ডিকম্পোজ করা যায়। এদেরকে যদি ডিকম্পোজ করতে হয় তাহলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করতে হবে হিট করতে হবে। এই অ্যালকালি মেটালগুলো অত্যন্ত স্টেবল হয়, কি হয় ইজিলি ডিকম্পোজ হয় না, কি হয় এগুলো ইজিলি ডিকম্পোজ হয় না, এগুলো হচ্ছে স্টেবল, এগুলো অত্যন্ত স্টেবল হয়, নট ডিকম্পোজ ইজিলি, কি হয় নট ডিকম্পোজ ইজিলি, এদের ডিকম্পোজ হয় না। এদের ডিকম্পোজ করতে গেলে কি করবে না এই কার্বনেট আয়নগুলোকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে তারা ভেঙে গিয়ে আবার কি হবে অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে কি দেখবো না এদেরকে যদি ডিকম্পোজ করতে হয় তাহলে কি করতে হবে ভাঙি পুনরায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি এই মেটাল কার্বনেটগুলোকে ভাঙা হয় কি হবে Li2CO3 যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে ভাঙা হয় তাহলে কি হবে অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে, Li2O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে। ধরো Na2CO3 একে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করা হয় তাহলে কি হবে Na2O প্লাস কার্বন ডাই অক্সাইড,
সিমিলার বাকিগুলো কি হবে, একই রকম ভেঙে যাবে, কার্বনেট আয়ন উৎপন্ন করবে। এই ছিল অ্যালকালি মেটালগুলোর ক্ষেত্রে। এই ছিল দেখলাম কার ক্ষেত্রে না, এগুলো সবগুলো ঘটেছিল অ্যালকালি মেটাল। কার ক্ষেত্রে? ফর অ্যালকালি মেটাল, ফর অ্যালকালি মেটালস। তাহলে অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে কি দেখলাম না, অক্সাইডগুলো, মেটাল অক্সাইডগুলো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, মেটাল কার্বনেট আয়ন গঠন করে। সেই সঙ্গে মেটাল হাইড্রোক্সাইডগুলো কি করে না, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে মেটাল কার্বনেট আয়ন গঠন করে। যদি আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখি, অ্যালকালাইন আর্থ মেটাল, তারাও কিন্তু তার অক্সাইডগুলো, এদের অক্সাইডগুলো ফর গ্রুপ 2। এবারে আমরা দেখব যে গ্রুপ 2 এর অক্সাইডগুলো এরপরে আমরা আলোচনা করব অ্যালকালাইন আর্থ মেটালস। কার ক্ষেত্রে? অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটালের যে অক্সাইডগুলো আছে সেগুলো কি হবে, বেরিলিয়াম, বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এন্ড বেরিয়াম অক্সাইড। এরা যদি কি করে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন হবে, মেটাল কার্বনেট আয়ন গঠিত হবে। কি হবে না, সরি, কি হবে, BeCO3 হবে, BeCO3 মেটাল কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট এবং বেরিয়াম কার্বনেট। এরা কিভাবে হয় না, অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি করে দুটো করে ইলেকট্রন বর্জন করে কি হয়, +2 স্টেট থাকে। আর এই কার্বন ডাই অক্সাইডগুলো কি হয়, প্রথমে জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, সেটা কিভাবে হয় দেখে নেব। যে কার্বন ডাই অক্সাইডগুলো প্রথমে জলের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করবে। আর এই কার্বনিক অ্যাসিডটাকে যদি আমি ভাঙি তাহলে দেখতে পাবো যে H প্লাস হচ্ছে CO3 2 তো এই সঙ্গে যদি আমি বেরিলিয়াম 2 এর যদি বিক্রিয়া ঘটাই, বেরিলিয়াম 2 বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে, বেরিলিয়াম কার্বনেট গঠিত হবে। দ্যাট ইজ এখান থেকে যেটা হবে সেটা কি হবে, Be2CO3 হোল 2 হবে। এটাকে আমরা যদি লিখি দ্যাট ইজ উভয় পক্ষে 2 2 বাদ দিয়ে দেব, কি হবে, BeCO3 হবে। তাহলে বাকিগুলো ঠিক একই রকম হবে। এই কার্বন ডাই অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে, কার্বনিক অ্যাসিডকে ভাঙলে কি হয়, কার্বনেট আয়ন উৎপন্ন হয়। কার্বনেট আয়নটা কি হবে, মেটালের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কি হবে, মেটাল কার্বনেট এইভাবে গঠিত হয়। তো এই হলো মেটাল অক্সাইড। তাহলে কি ছিল না, মেটাল অক্সাইডগুলো কি করে, মেটাল অক্সাইডগুলো তাহলে দেখলাম আমি কি না, অ্যালকালাইন আর্থ মেটালের মেটাল অক্সাইডগুলো কি করে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে মেটাল কার্বনেট যৌগ গঠন করে। তাহলে কিছু এটা অক্সাইড। যদি হাইড্রোক্সাইড করা হয়, এর হাইড্রোক্সাইড বলেছিলাম যে হাইড্রোক্সাইড গুলো হয়, হাইড্রোক্সাইড কি ছিল, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড এন্ড বেরিয়াম হাইড্রোক্সাইড। এরাও যদি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলেও কি উৎপন্ন হবে, সেম এই কার্বনেট আয়ন উৎপন্ন হবে, মেটাল কার্বনেট উৎপন্ন হবে। কি হবে না, মেটাল কার্বনেট উৎপন্ন হবে। এক্ষেত্রে কি হবে, BeCO3 উৎপন্ন হবে, আর MgCO3 উৎপন্ন হবে, CaCO3 উৎপন্ন হবে, SrCO3 উৎপন্ন হবে, আর BaCO3 উৎপন্ন হবে। এই ক্ষেত্রেও কার্বন ডাই অক্সাইড কি করবে, জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, সেখান থেকে হচ্ছে কার্বনেট আয়ন উৎপন্ন, ওই কার্বনেট আয়ন কি করবে, এই ক্যাটায়নগুলোর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে না, বেরিলিয়াম কার্বনেট। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে মেটাল কার্বনেট
উৎপন্ন হবে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি মেটাল কার্বনেট আয়ন উৎপন্ন হলো। তাহলে এই ছিল আজকের আমাদের, এরপরে আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাস। বাই।